আরে বেটা না বুঝলে হয়, পুরো গ্রাম চালাইতে হয়। জি হুজুর। তা হুজুর ওই বাড়িটার না আমাদের বৈশাখ কথা বলার মতো একটা বৈঠক কানা হয়ে যেত হুজুর। কথাটা তো খারাপ কোস নাই কুদ্দুস। জি হুজুর। এখন কি করা যায় কত? তাহলে ফিরুজা মায়ের বিয়া বন্ধ থাক হুজুর। আচ্ছা বাড়িটা দখল নেওয়া যাক হুজুর। খারাপ কোস নাই কিন্তু কথাটা। কোন সময় খারাপ কিছু? তোরে আল্লাহ কে এত পছন্দ করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই কথাই রইলো তাহলে। জি হুজুর। তাহলে চলেন। চল তাহলে যাই। বেরো চল বেরো চল। চলুন না দেন আগে। ওই সবাই আমার সব শেষ হয়ে গেল রে, আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। এখন কি হইব আমার? আমার কি হইব? চাচা কি হিসাবে? চাচা আপনি কাটতেছেন কেন? বাবা আর কোনো আমার সব শেষ হয়ে গেছে বাবা। কি হয়েছে চাচা? সর্দার সাহেবের কাছ থেকে আমার মায়ের বিয়ার জন্য টাকা আনছি। ঠিক এই জায়গায় কয়েকজন ডাকাত আইসা আমারে মারধর করে আমার সব টাকা নিয়ে গেছে। আপনি কি তাদের চিনতে পেরেছেন? না বাবা, তাদের মুখোশ বান্ধা ছিল। সামনের মাসে আমার মায়ের বিয়ে, আমার কি হইব বাবা? সন্ত্রাসীরা যারাই হোক আমরা তাদেরকে পরে দেবো, আগে আপনাকে হাসপাতাল নিয়ে যাই চলেন। কি খবর তোরা? কত কিরে হাবলু, কি অবস্থা? বাগের পাইছে তোরা? পরে দিয়ে হুজুর পার্টি করলাম। আচ্ছা দিয়ে দিই, ঠিক আছে ওকে ঠিক আছে। আরে তোর চালাই তো বেটা, লো লো। আরে রাখ রাখ বেটা, নিবি বুদ্ধি না হইলে, বুদ্ধি না হইলে আজকাল চলা যাবে না। দিনকাল তো ভালোই চলতেছে। দিনকাল তো মনে কর কি জানি। কি ব্যাপার কিছে বুঝলা কমিয়া? আরে মিয়া কান্দো কেন? কও আগে কি হয়েছে কও। আপনার কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার সময় একদম মুখোশধারী টাকা চাইছে, আমারে মারধর কইরা আমার সব টাকা নিয়ে গেছে। কথা বুঝলা, এই গ্রামে সন্ত্রাসের আমারে বাঁচান হুজুর, আমারে বাঁচান। থাক থাক, কান্দো না কান্দো না, কও কান্দো না, কি করবো কও। এখন আবার কি হইব হুজুর, আমারে বাঁচান হুজুর। আরে মিয়া তুমি কোন লাগে কি করন লাগবে তুমি এটা কও। আমারে আরো কয়টা টিয়া দেন হুজুর, আমার জন্য আমার মায়ের বিয়েটা হয় হুজুর। আচ্ছা
ঠিক আছে তুমি কাইন্দো না, তুমি কাইন্দো না, তোমার যত টাকা লাগে লয়ে যাবা, ঠিক আছে? টাকা একটু নিবা মিয়া। এই কুদ্দুস কাগজটা দে তো। আচ্ছা আচ্ছা, আপনি এই জায়গার মধ্যে একটা সই করেন। একটা সই করো। সই একটা টিপ দাও। আরে তুমি যে টাকা পয়সা নিতেছ এটার হিসাব রাখতেছ সর্দার চাচা। ও আচ্ছা ঠিক আছে, দেখ কত নিছো কত আছে হিসাব রাখতে হবে না একটা। সইতে পারবে না তো আঙ্গুলটা তো। দাঁড়াও দাঁড়াও, এই ভালো করে লই। লইতাছি। এবার ঠিক আছে টাকাটা লয়ে যাও, ঠিক আছে? তোমার যত টাকা লাগে টাকা একটু নিবা মিয়া। এই কুদ্দুস দিয়ে দিবি, ঠিক আছে? তুমি লয়ে যাও আমার থেকে। হ্যাঁ আপনার এই আরে হইছে হইছে মনে থাকবো। ঠিক আছে ঠিক আছে, হুজুরটা আসিয়ার লেগে আবার আইও। হ্যাঁ আসসালামু আলাইকুম হুজুর। কেমন আছো? ওই কুদ্দুস জি সর্দার সাহেব। লোকজন রেডি? আরে জি সর্দার সাহেব। চল ফিরোজে বাড়ি চল। চলেন সর্দার সাহেব। সর্দার সাহেব চলেন। ফিরোজ মিয়া, আরে ও ফিরোজ মিয়া, শুনে না নাকি বলে নাকি? বাড়ি আছো নাকি? বাইরে ফিরোজ মিয়া বাইরে। কে সর্দার চাচা কখন এলেন? তোমার এইমাত্র আইলাম। তোমার বাপ মা কই মা? মা তো নাজমাকে নিয়ে মামার বাড়ি গেছে, আর বাবা জমিতে গেছে। ও তো তোমাকে তো বাইরেটা ছেড়ে দিতে হবো মা। কেন আমরা বাড়ি ছেড়ে যাবো কেন? আরে তোমার বাপে আমার থেকে টাকা নিয়া তোমাকে বাড়ি বন্দুক দিয়ে আমার থেকে টাকা নিছে, এখন টাকা তো দিতে পারবো না, কি করবা? বাড়ি ছেড়ে দিতে হইব। মিথ্যা কথা, আমি এই কথা বিশ্বাস করি না। আমার বাবা কখনো এই কাজ করতে পারে না। কিরে কুদ্দুস কি কই? জি সর্দার সাহেব। বিশ্বাস করে না? জি না। দলিলটা দেখা তো। দেখেন 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 ভালো করে দেখেন। টাকা নেওয়া বেলা তো মনে নাই। দেখি। ও মা দেখো, তুমিও দেখো, তুমি তো শিক্ষিত মিথ্যা কথা, মাইয়া। আমার বাবা এই কাজ কখনই করতে পারে না। আরে সর্দার সাহেব যে, হ্যাঁ ফিরোজ মিয়া, আসেন আসেন, ঘরে এসে বসেন। বাইরে না কেন? না বুঝতে আই নাই বুঝছো? এই রিক্তা, সর্দার সাহেবের সঙ্গে কি বাবা, নিয়ে কথা কইতাছো? বাবা বাবা তুমি নাকি সর্দার সাহেবের কাছে আমাদের জমি বাড়ি বিক্রি করে দিয়েছো? মিথ্যা কথা, আমি বাড়ি বিক্রি করুম কেন? মিশা কথা কয় হুজুর, জায়গার মধ্যে মিশা কথা কয়। মিয়া তুমি বাড়ি না বেসলে দলিলের শরীর কি তোমার মরা বাপে দিছে মিয়া? মুখ সামনে কথা বলুন। আমাদের ব্যাপারে একটা গভীর ষড়যন্ত্র। এই দলিল সম্পূর্ণ মিথ্যে, আমি এই কথা বিশ্বাস করি না। আরে এটা তো নকল দলিল, নকল দলিল। আমাদের বাড়ি দূরে গেছে। বাড়িতে সর্দার সাহেব, আপনি আপনি এত বড় জালিয়াত! সর্দার আপনি এত বড় জালিয়াত আমি আগে জানতাম না। মনে রাখবেন, একদিন ঠিক আপনার বিচার এই মাটিতেই হবে সর্দার সাহেব। আর ওই কুদ্দুসা খারাই খারাই যাও কি বাইর কর। আরে ওই বাড়ি থেকে যাবো না। শফিক ভাই, শফিক ভাই। আরে চাচা, আপনি কাঁদছেন কেন? আপনি কি হয়েছে? দেখতে পারবো না? তোমাদের কেমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমাদের? তপন ভাইয়ের বাবা সর্দার সাহেব আন্দোলনটা আমার সাথে বাড়িটা দখল করে নিয়েছে এবং আমাদের মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? তখন আর আসুক, সর্দারের সাথে আমাদের আজই বোঝাপড়া হবে। আমরা আর মুখ বুঝে সহ্য করে থাকবো না। আরে ওই তো তপন আসছে। হ্যাঁ ওই তো তপন আসছে।
কিরে কি ব্যাপার, তোরা সবাই আমাকে দেখে চমকে উঠলি কেন? চাচা কি হয়েছে চাচা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে দাদা, এদিকে আসেন, কাঁদছেন কেন চাচা? বাবা তপন, প্লিজ চাচা কাঁদবেন না। তোমার বাবা সর্দার সাহেব জাল দলিল করে আমার বাড়িটা দখল করে নিয়েছে। কি বলছেন? হ্যাঁ বাবা, তোমার বাবা সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা। আমার বাবা? হে হে তোর বাবা? বাবা তুমি একটা কিছু করো বাবা। চাচা আপনি কি বলছেন? তুমি একটা কিছু করো। প্লিজ চাচা আপনি কাঁদবেন না, আমি দেখতেছি। একটা পান বানায় দে তো। কিরে, অবস্থা তো সুবিধার মনে হইতেছে না। সর্দার সাহেব পালানোর চেষ্টা করবেন না, আপনার জন্য গ্রামের নির্দোষ জীবনগুলো অন্ধকারে চলে যাচ্ছে, আর আপনি এখানে বসে মজা নিচ্ছেন। তখন তুই আমার ছেলে হয়ে তুই আমার বিরুদ্ধে কথা বলিস? ছি, তুমি আমাকে বাবা বলে ডাকবে না, তোমাকে বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। তুমি তুমি আমার বাবা হয়ে এত বড় অন্যায় কাজ করতে পারলে? আমি সৃষ্টিকর্তার নিকটে এই প্রার্থনা করব, তোমার মতো বাবা যেন কোনো সন্তানের জীবনে না আসে। পুলিশ স্যার আইয়েন, 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 এই সেই সন্ত্রাসী না দাও। পুলিশ স্যার শেষ পর্যন্ত আপনি দারোগা সাহেব, অনেক অপরাধ করছি আমি, অনেক অপরাধী, অনেক খারাপ কাজ করছি আমি। ওরে নিয়ে যাও দারোগা সাহেব। চাচা আপনার বাড়িটা ফিরে যেতে পেরে ভালো লাগছে, কিন্তু পারলাম না শুধু পপির আর সুমিত্রার জীবন ফিরিয়ে দিতে। না বাবা, তুমি অনেক করছো বাবা, তোমার এই উপকারের কথা এভাবে বলবেন না সারা চাচা। জীবন মনে থাকবো বাবা। বাবা এভাবে বলবেন না চাচা, বাবা তুমি বেঁচে থাকো বাবা, তুমি আপনি বেঁচে শুধু থাকো। দোয়া করবেন তাতেই আমরা খুশি। ঠিক আছে বাবা, তোমরা এগিয়ে যাও, আমি এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন চাচা। আচ্ছা ঠিক আছে বাবা, আসি চাচা। তোমরা বেঁচে থাকো।